শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই খুব ভালো আছো। আজকে টাইটেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছো আজকে তোমাদের সাথে কি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যে সংসারে সুখ সমৃদ্ধি কিভাবে আনা যায় সেগুলোর কটি টিপস। তো প্রথমেই শুরু করে দিই। দেখো, ঘুম থেকে উঠে টুকটাক কাজকর্ম করে আমি আগে জানলাগুলো খুলে দিচ্ছি। প্রতিদিন সূর্যালোকটা ঘরে ঢোকা না খুব প্রয়োজন। মানে এখন গরমকাল জানলা দরজা খুলতে পারছি আমরা, কিন্তু শীতকালে অনেক সময় পারা যায় না। তবুও কোনো এক সময় যদি খুলে দেওয়া যায় তো সেটা কিন্তু খুব প্রয়োজন, ভীষণই প্রয়োজন। দেখবে সকালবেলা যদি সূর্যালোক ঘরের ভেতর ঢোকে তাহলে আমাদের মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করে। আমাদের কাজ টাজ করতে কিন্তু আমরা অনেক বেশি উৎসাহ বোধ করি। কিন্তু ঘরটা যদি অন্ধকার থাকে মানে তাহলে কি আমাদের কাজ করতে ইচ্ছে হয় বলো? বর্ষাকালেই দেখো না, বর্ষাকালে যখন বৃষ্টি হয় তখন দেখবে আমাদের মধ্যে কিরকম একটা ঝিমুনি ভাব আসে। আমরা চাই কতদিনে বৃষ্টিটা থেমে একটু সূর্য মুখ দেখব। তাই সর্বপ্রথম আমার মনে হয় সংসারে সুখ সমৃদ্ধির জন্য আমাদের হাউসওয়াইফদের পজিটিভনেসটা ভীষণ দরকার। আর সেই পজিটিভনেস প্রথম কোথা থেকে আসবে? সূর্যালোক যদি ঘরের মধ্যে আসে, ঘরটা যদি একদম ঝাঁ চকচকে হয়, সেখান থেকে আমরা কিন্তু অনেক বেশি পজিটিভ পজিটিভনেস আমরা ওখান থেকে অনেকটা বেশি পেতে পারি। তো দেখো, ঘরের হ্যাঁ, জানলা টানলা খুলে দিয়ে কিছু কাজকর্ম করে আবার এখানে চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আজকে ব্রেকফাস্টে করব রুটি, ডিমের মামলেট আর একটু মিষ্টি নেব। ব্যাস এই দিয়েই আজকে মানে ব্রেকফাস্টটা হবে। আজকে তরকারি কিছু করতে ইচ্ছে করছে না। আর ওই কালকেও তোমাদের বলেছিলাম ঘুগনি করবো ভেবেছি, এতবার করে মনে করলাম রাতে, সেই আবার ভুলে গেছি আমি মটরটাকে ভেজাতে। এর জন্য আমি কি করি বলো তো, একটা লিস্টের মধ্যে লিখে রাখি, কিন্তু সেটাই আমি ভুল করেছি যে লিখে রাখিনি। রান্নাঘরে যদি লিখে রাখতাম একটা কাগজের মধ্যে যে এই কাজগুলো আমার করতে হবে, তাহলে কিন্তু মনে পড়তো। কিন্তু যাই হোক, লিখিনি, যাক ভুল হয়ে গেছে। আজকে চেষ্টা করব মনে করে একদম ঘুগনিটাকে মানে ঘুগনির মটরটাকে ভিজিয়ে রাখা। তো ডিমের মামলেট, রুটি দিয়ে আমার আজকে ব্রেকফাস্টটা কিন্তু বেশ ভালো হবে। তোমাদের কেমন লাগে রুটি দিয়ে আর ডিম দিয়ে? ডিম তো আমার এমনিতেই ভীষণ প্রিয়। তো আমার তো বেশ ভালো লাগে, আমার মেয়েও ভীষণ ভালো খাবে। তো মেয়ে পড়তে গিয়েছিল, চলে এসেছে, এবার দুজনের জন্য নিয়ে নিচ্ছি। প্রথম টিপসটা তো তোমাদের সাথে শেয়ার করেইছি, এবার আসছি দ্বিতীয় টিপসে। দ্বিতীয় টিপসটা যেটা আমি বলবো সেটা হচ্ছে বাড়িতে যারা থাকবে তাদের সঙ্গে কিন্তু সময় কাটানো, কোয়ালিটি টাইম একটা স্পেন্ড করা, সেটা কিন্তু ভীষণ দরকার। আমি দেখবে মেয়ের সঙ্গে মেয়ে আসতে যতই দেরি হোক না কেন, আমি ওর সঙ্গে কিন্তু খেতে বসি, একসঙ্গে গল্প করি, একটা কোয়ালিটি টাইম মানে ওর সঙ্গে কাটাই। হাজব্যান্ড অফিস থেকে আসার পরও ওর সাথে গল্প করি, বসি, বিভিন্ন কথা বলি। এটা করলে কি হয় বলো তো, সংসারে সবার সাথে একটা বন্ডিং তৈরি হয়, তাদের সুখ দুঃখ সমস্ত কিছু জানা যায়। আমাদের প্রত্যেকের মধ্যেই তো কিছু সমস্যা রয়েছে, সেই সমস্যাকে যদি প্রত্যেকে জানতে পারি না, তাহলে সংসারটা দেখবে সুন্দর হয়ে উঠবে। আমরা যদি মনে করো সন্তানের কথাই চিন্তা করো না, আমরা যদি ওদের সাথে না মিশি, ওদের কষ্টটা তো আমরা জানতে পারবো না। সুতরাং ওরা ভেতরে গুমড়ে থাকবে। হাজব্যান্ডকেও যদি সেভাবে সময় না দিই, তার কষ্টটাও ভেতরে থাকবে। আমাকেও যদি কেউ সময় না দেয়, আমার কষ্টটাও ভেতরে থাকবে। সুতরাং সংসারে প্রত্যেকের সঙ্গে বন্ডিংটা ভীষণ প্রয়োজন, তাহলে সংসারে সুখ সমৃদ্ধিটা কিন্তু আসবেই। সংসারে সুখ বলতে কিন্তু অনেক বেশি সুন্দর ফার্নিচার রইলো, অনেক জায়গায় ঘুরতে গেলাম, অনেক টাকা পয়সা রইলো, সেটা নয়। তুমি কতটা হ্যাপি আছো, তুমি কতটা শান্তিতে আছো, সেটাই হচ্ছে তোমার ভালো থাকার প্রধান রহস্য। এবার আসি 3 নম্বর টিপসটার কথায়। তো তিন নম্বর টিপসে যাওয়ার আগে এই যে মেয়ে পড়তে গিয়েছিল, ওর জামাটা একটুখানি মেলে দিলাম, কারণ ঘাম তো হয়ই গরমকালে। তো মাত্র তো সকালে পড়ে গেছে, এখন একটু মেলে দিলাম। যদি বেশি ঘাম লাগতো তাহলে তো ধুয়ে দিতাম। তো দেখলাম একটু মেলে রাখলেই ফ্রেশ হলে আবার বিকেলে হয়তো এটা পড়ে গেল, তারপর কালকে আবার এটা ধুয়ে দেবো। তো 3 নম্বর যে টিপসটায় আসছি সেটা হচ্ছে ঘর একদম পরিপাটি রাখা।
ঘর যদি দেখবে একদম গোছানো থাকে, নিত্যদিনের ঘর যদি প্রতিদিন গুছিয়ে রাখো, তাহলে দেখবে মন অনেক ভালো থাকে। বাইরে থেকে কেউ এলে, এমনকি শুধুমাত্র তোমার হাজব্যান্ডই যদি অফিস থেকে বাড়িতে এসে দেখে যে ঘরটা খুব পরিপাটি রয়েছে, তারও কিন্তু মুডটা ভালো হয়ে যায়। কিন্তু এসে যদি দেখে, হাজব্যান্ড এসে দেখে যদি এখানে জামা কাপড়, ওখানে নোংরা, ওখানে অগোছালো হয়ে যায়, তারও কিন্তু মেজাজটা খিচড়ে যায়। কারণ সেও বাইরে এতক্ষণ পরিশ্রম করে কাজকর্ম করে এলেন, বাড়িতে এসে যদি পরিষ্কার পরিচ্ছন্ন না দেখে, তখন তার ভালো লাগে? নিজেকে দিয়েই চিন্তা করি না কেন, আমরা যদি অন্য কারোর বাড়িতে যাই, তার বাড়িতে যদি পরিষ্কার পরিচ্ছন্ন, সুন্দর সাজানো গোছানো থাকে, তাহলে কিন্তু আমরা নিজেরাই বলি, দেখো কি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। আর যখন দেখবে নিজের ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, তখন তোমার নিজের মধ্যেই একটা আলাদা পজিটিভনেস কাজ করার একটা ইচ্ছে জাগবে। সুতরাং আর কি বলতো, সঙ্গের কাজটা যদি সঙ্গে সঙ্গেই করে রাখা যায়, তাহলে কিন্তু আমাদের খুব বেশি পরিশ্রমের প্রয়োজন হয় না। যেখানে বইপত্র সেখানে রাখা, এটা যেমন আমি তোমাদের আগের আরেকটা ব্লগে বলেছিলাম যে এক একজনের কাজ এক একজনকে ভাগ করে দিয়ে দেওয়া উচিত। যেমন আমার মেয়ে কিন্তু আগে অনেক অগোছালো ছিল, মানে বইপত্র একটু এদিক ওদিক রাখতো। এখন কিন্তু ওর বলাতেও মোটামুটি, হ্যাঁ পুরোপুরি একদম প্রপারলি তো সম্ভব নয় এখন করা, তো মোটামুটি গুছিয়ে রেখে যায়। তারপরে বাদবাকিটা আমি করে দিই। তো এটা তো আমার কর্তব্যই, আমি যেহেতু বাড়িতে থাকি, বাড়িটাকে সুন্দর করে রাখার দায়িত্ব কিন্তু আমারই। তো সবাই আমাকে, আমার বাড়িতে যারা রয়েছে তারা বাইরে যাচ্ছে, বাইরে বিভিন্ন কাজ রয়েছে, তাদেরও এক্সট্রা কাজ রয়েছে। সুতরাং তারা যদি আমার বাড়িতে অনেকটা সময় আমাকেই দিয়ে দেয়, তাহলে তো সেটা সম্ভব না, তাহলে তাদের পক্ষে সেটা প্রেশার হয়ে যাবে অনেক। তো একটু একটু যদি হেল্প করে, তাহলে কিন্তু অনেকটাই ঘর দুয়ার কিন্তু অনেকটাই একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। আরেকটা টিপস তোমাদের সাথে শেয়ার করি। আজকে আমি ঘর ঝাড় দেওয়াটা তোমাদের সাথে শেয়ার করিনি। মানে ঝাঁটা যেটা আছে, ঝাঁটাটাকে না একটু আড়ালে রাখার চেষ্টা করবে সব সময়, মানে যেখানে ঘরে ঢুকতে গিয়ে ঝাঁটাটা যেন না দেখা যায়, সেরকম করবে। সেটাও অনেক পজিটিভ ভাইব দেয়। আর আর তার আরেকটা টিপস যেটা তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে মানে সকালবেলা এবং সন্ধেবেলা যখন আমরা ভগবানের প্রত্যেকেই তো আমরা ভগবানের নিত্য সেবা করি, এটা যেন সকালবেলাটা করে ফেলবে, তাহলে দেখবে অনেকটা ভেতর থেকে না একটা আলাদা শক্তি পাওয়া যায়, যেটা আমার মনে হয়। আমার যেদিনকে আমি সকালে পুজো দিতে পারি না, সেদিনকার আমার কেমন জানি লাগে। কিন্তু সকালে যদি আমি আমার যে ঘরে ঠাকুর রয়েছে, দেবতা রয়েছে, তাকে পুজো দিয়ে দিই, আমার মনে একটা আলাদা আনন্দ, একটা আলাদা পজিটিভনেস যেন কাজ করে। আর সন্ধেবেলা যখন সন্ধে দেবে, তখন একটু কর্পূর জ্বালিয়ে সারা ঘরে দিয়ে দিও। এটা কিন্তু অনেক পজিটিভ, মানে ঘরে যত নেগেটিভিটি আছে না, সমস্ত দূর করে দেয়। এটা আমি গুগল থেকে সার্চ করে দেখেছি, পেয়েছি। খুব খুব এটা আমিও ভীষণ উপকারে লেগেছে আমার। ঘরের নেগেটিভিটিগুলো দূর করে। আর ঘরে যদি ঝুল থাকে কোথাও, ঝুলটাকে কিন্তু বাড়তে দেবে না। ঝুল দেখলেই কিন্তু ঝুল ঝাড়ু দিয়ে ঝুলটাকে পরিষ্কার করে দেবে। এটা হয়তো তোমরা করো, কিন্তু অনেক সময় আমাদের হয় না যে ঠিক আছে আজকে রয়েছে কালকে দেবো, ওই কালটা কিন্তু কালই হয়ে যায়। তো সঙ্গের কাজটা সঙ্গে করবে, তাহলে কিন্তু অনেক এইসব ছোট ছোট জিনিস, ছোট ছোট কাজ করলে কিন্তু অনেক আমাদের নেগেটিভিটি ঘরের থেকে দূর হয়ে যায়। আর এভরিডে ফার্নিচারগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে, যাতে কোথাও ধুলো জমতে না পারে। আর এটা করলে কি হয়, প্রতিদিন যদি এটা করা হয়, ডিপ ক্লিনেরও কিন্তু প্রয়োজন হয় না। দেখবে প্রতিদিনই পরিষ্কার করছো, সুতরাং ডিপ ক্লিনের আর কি দরকার হবে? ডিপ ক্লিনের আর প্রয়োজনই হয় না। আমাদের পরিশ্রমটাও কিন্তু অনেকটাই বেঁচে যায়। আমাদের পরিবারকে ভালো রাখতে হলে সবসময় আমাদেরকেও কিন্তু ভালো রাখতে হবে। সুতরাং আমাদের নিজেদের দিকেও কিন্তু নজর দিতে হবে। আমাদের একটু হেলদি খাবার খেতে হবে। যেই মরশুমে যেই ফলটা উঠবে, সেই ফল খাওয়ার চেষ্টা করবে। ফল অবশ্যই খাবে। বাইরে থেকে কোল্ড ড্রিঙ্কস না কিনে মানে নিজে ঘরে
কোনো ড্রিঙ্কস বানিয়ে সেগুলো খাওয়ার চেষ্টা করতে পারো। আমি তোমাদের এর পরের দিন যে কোনো একদিন একটা ড্রিঙ্কস তোমাদের সাথে শেয়ার করব, যে তোমরা ওটা কিন্তু শরবত হিসেবে খেতে পারো। যে কোনো সময় গরম লাগলে, বাইরে থেকে কেউ এলে বাইরের কিছু না দিয়ে এই ড্রিঙ্কসটা দিতে পারো। খুব হেলদি আর ভীষণ ভালো লাগে খেতে। একবার করে দেখো। আমি তোমাদের সাথে শেয়ার অবশ্যই করব। আজকে ভেবেছিলাম করব, কিন্তু আজকে আমার বাড়িতে একটা ইনগ্রেডিয়েন্টস নেই, সেই জন্য আর তোমাদের দেখাতে পারলাম না। আর একটা টিপস তোমাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে সন্তানকে নিজে পড়াও। তুমি যদি নিজে সময় দিতেও না পারো, অনেকে আছে, অনেক মানে অনেক গৃহিণী আছে যারা সুগৃহিণী, তারা বাইরে চাকরিও করেন। ফলে তাদের যদি নাও পড়াতে পারো, তাদের পড়াশোনার দিকে খোঁজ খবর রাখো। এটা কিন্তু ভীষণ প্রয়োজন। যেমন আমি আমার মেয়েকে ক্লাস 10 পর্যন্ত কিন্তু আমি পড়িয়েছি। হ্যাঁ, টিচার ছিল, কিন্তু সব দিকটা কিন্তু আমিই দেখিয়েছি। 11-12 আমি পড়াই না, আমার পক্ষে সম্ভব নয়, কারণ আমি আর্টসের স্টুডেন্ট, মেয়ে সায়েন্সের। কিন্তু খবরাখবর কিন্তু রাখি, কোনটার কবে কি পরীক্ষা না পরীক্ষা, এগুলো কিন্তু খোঁজ খবরটা রাখি। এইভাবে যদি সংসারটাকে আগলানো যায় না, সংসারে সুখ আসতে, শান্তি আসতে বাধ্য। ভেতরে সমস্ত নেগেটিভিটি যা আছে সেইগুলো দূর করার উপায় আমি কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, সেগুলো করো। খুব ভালো সংসার, মানে দেখবে খুব স্মুথলি সংসার কাটবে। নিজেও হ্যাপি থাকবে, এবং তোমার পরিবারে যারা রয়েছে তাদেরও তুমি হ্যাপি রাখতে পারবে। ভিডিওটি দেখতে দেখতে যাতে এতদূর পর্যন্ত এসেছো, আশা করব আজকের ভিডিওটা কিছুটা হলেও তোমাদের ভালো লেগেছে, কিছুটা হলেও তোমাদের কাজে লেগেছে। তাহলে প্লিজ, যদি কাজে লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর এরকম ভিডিও, আমার ডেইলি লাইফস্টাইল, এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা এই কাজটি অলরেডি করেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখছো অথচ সাবস্ক্রাইব করোনি, তাদেরও অসংখ্য ধন্যবাদ। তবে তোমাদের কাছে রিকোয়েস্ট, তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে। আর এখানে দেখো, আমি মানি প্ল্যান্ট গাছটাকে একটুর মধ্যে ধুলো ধুলো পড়ে গেছে, আজকে জল দিয়ে একটু পরিষ্কার করছি। আর বাড়িতে গাছ লাগাও, গাছ লাগানো তো ভীষণ ভীষণ, আমার তো ভীষণ ভালোবাসি আমি গাছ লাগাইও। খুব দামি যে গাছ লাগাতে হবে তার কোনো মানে নেই। দেখো এরকম মানি প্ল্যান্ট, 3-4টে এরকম মানি প্ল্যান্ট আলাদা আলাদা টবে রেখে দিলে সেটাও কিন্তু দেখতে ভালো লাগে, ভীষণ ভালো লাগে। পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে, আর সকালে উঠে সবুজ একটু দেখবে চোখটাও যেন ভীষণ আরামপ্রদ লাগে। নিজেকে অনেক বেশি পজিটিভ মনে হবে, যে সব কাজে, আমি কোনো কাজে পিছিয়ে যাচ্ছি না, সব কাজে এগিয়ে যাচ্ছি। নিজের মনটাও ভালো হবে, নিজের মন ভালো থাকলে দেখবে সংসার এমনিতেই ভালো। তুমি যদি নিজে স্বাস্থ্যবান হও, স্বাস্থ্যবান বলতে আমি বলছি যে নিজে যদি হেলদি হও, তোমার নিজের ভেতরে যদি তোমার কাজ করার উদ্যম থাকে, তাহলে তোমার সংসার এমনিই ভালোবেসে তুমি কাজ করবে, তো সংসারে সব কিছুই ভালো হবে দেখবে। আর এই দেখো, একটু বললাম না ধুলো ধুলো পড়ে গিয়েছিল, একটু জল দিয়ে সব পাতাগুলোকে একটু পরিষ্কার করে দিচ্ছি। দেখবে যখন বর্ষাকালে গাছের পাতাগুলোর মধ্যে জল পড়ে তখন কি ভালো লাগে না? এই গাছগুলোতেও তেমনি, এমনি একটু ধুলো পড়লে একটু জল দিয়ে মুছে দিলে এত ভালো লাগে দেখতে, ভীষণ ভালো লাগে। দেখো যখন গাছটাকে আমি আগে এনেছিলাম তখন ধুলো ধুলো কেমন লাগছিল, আর এখন জল পাওয়ার পর কি ভালো লাগছে। একটু জল দিয়ে এটাকে আমি সরিয়ে দেবো, কারণ ডাইরেক্ট সূর্যালোকটা তো, এতটা মানি প্ল্যান্ট এতটা সূর্যালোক নিতে পারে না, তো এটা সরিয়ে দেবো। এইখানটায় রাখলে বেশি পড়ে, আলোটা বেশি পড়ে আর কি, একটু সাইডে ছাওয়ার মধ্যে দিয়ে দেবো, ওখানেও সূর্যালোক পড়বে হালকা। আর একটা যেটা লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি, বাথরুমের দরজা কিন্তু কখনো খুলে রাখবে না। ভীষণ নেগেটিভিটি আসে বাথরুমের দরজা খুলে রাখলে, সবসময় বাথরুমের দরজা কিন্তু বন্ধ করে রাখবে। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো তোমাদের কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করলাম। টিপসগুলো কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে প্লিজ আমার পাশে থেকো। তবে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।